বন্ধুরা খেতে বসেছি। দেখো এখানে আমি ভাত নিয়ে নিয়েছি, এখানে আমডাল, কালকের আমডাল ছিল এটা নিয়ে নিয়েছি, আর এখানে সর্ষে বাটা দিয়ে পাতলা মাছের ঝোল করেছি, কাতলা মাছ। এই যে আজকে গাঢ় নিয়ে একদম পাতলা করেছি। আর এখানে হচ্ছে বেগুন সিদ্ধ দিয়েছি, গাছে একটা বেগুন হয়েছিল, এই যে এটা। আর আলু সিদ্ধ দিয়েছি, এই শুকনো লঙ্কা দিয়ে এটাকে মাখবো সুন্দর করে। এতে নুন তেল সব দেওয়া রয়েছে, এখন শুধু মাখবো, মেখে দেখাবো। আর এই বেগুন সিদ্ধ খেতে খুব ভালো লাগে। কে কে পছন্দ করো কমেন্ট করে জানাবে এই বেগুন সিদ্ধ। আমার তো ভীষণ ভালো লাগে গরম গরম ভাতে এরকম বেগুন আলু সিদ্ধ। অনেক হয়তো খায় না, জানে না, কিন্তু যারা না খেয়েছে একবার খেয়ে দেখবে, দারুণ হয় খেতে। এরকম কাঁচা তেল আর পারলে একটু শুকনো লঙ্কা ভেজে যদি মাখা যায় না, হেভি লাগে। তাহলে হয়ে গেল আমার আলু বেগুন সিদ্ধ। এই যে পাশে নিয়ে নিলাম। আর আজকে আমি মোচা রান্না করেছি। এটা হচ্ছে গর্ব মোচা। আমি একটা গাছ লাগিয়েছিলাম, সেই গাছে মানে এটা হয়েছে কলা, কাঁঠালি কলা, কাঁঠালি কলার মোচা, গর্ব মোচা। তাই পেরে নিয়ে এসেছি, আজকে কিছুটা রান্না করেছি। বিশাল বড় মোচাটা, 3 দিন খাওয়া যাবে মোচাটাকে। আজকে করলাম, আবার কালকে করব। এটা খেতে না দারুণ লাগে, একদম কলা কলা তো, মানে প্রথমের দিকে একদম কলা থাকে, সেই কলাটাকে এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আদা জিরে দিয়েছি, মশলা, ঘি, গরম মশলা, ব্যাস। এই যে আজকে হলো এই আমার খাবার। কেমন হলো কমেন্টে জানাবে। আর এইভাবে বেগুন আলু সিদ্ধ করে খেয়ে দেখবে, দারুণ লাগে। আমার থালাটা ঠিক একটা আজকে ভালো গুছানো হয়নি, তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? ভালো লাগলে কমেন্টে জানাবে। রাখি, সবাই ভালো থাকবে, আবার দেখা হবে।